আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে টমেটো এগ স্যুপ। এই স্যুপটি তৈরি করার উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতন। একবার হলেও বাসায় এই স্যুপটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি টমেটো এগ স্যুপ তৈরি করার মূল রেসিপিতে। টমেটো এগ স্যুপ তৈরি করার জন্য আমি এখানে 2টা টমেটো নিয়ে নিয়েছি। আমি এখানে টক টমেটোটা নিয়েছি, আপনারা এখানে নর্মাল টমেটোটাও নিতে পারেন। এরপর আমি এই টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। এরপর বাটারটা গলে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি রসুন কুচিটাকেও একটু হালকা করে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন আমি টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নিব। টমেটোর টুকরোগুলো ভালো করে ভেজে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন আমি পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করছি। পানিটা ফুটে আসলে আমি এটাকে 5 মিনিটের মতন সিদ্ধ করে নিব। 5 মিনিট পর আমি এখন চুলা থেকে টমেটোটাকে নামিয়ে নিচ্ছি, আর এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে টমেটোগুলোকে চেলে নিব। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। টমেটোগুলো ভালো করে চেলে নেওয়ার পর উপরে যে অবশিষ্ট অংশটা রয়েছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আমার এখানে টমেটো স্যুপটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও রেডি। আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি, আর অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এটাকে একপাশে সরিয়ে রাখছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর যে টমেটো স্যুপটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি গোলমরিচের গুঁড়াটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। তবে যারা ডায়েটে আছেন তারা এখানে চিনিটা বাদ দিয়ে দিবেন, আর যারা ডায়েটে নেই তারা অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন, কারণ চিনিটা দিলে কিন্তু টমেটো স্যুপটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, আর এটা খেতে দারুণ লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তবে কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার আগে এটাকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন, আর যখন এটা স্যুপের মধ্যে দিবেন দ্রুত নেড়ে নেবেন, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। এখন আমি টমেটো স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, আর ডিমটাকে কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে উপর থেকে ছাড়বেন, আর সার্কুলার মোশনে কিন্তু এটাকে ঘোরাতে থাকবেন। তখনই দেখবেন যে একটা সুন্দর করে স্যুপের মধ্যে ডিমের যে একটা মিশ্রণ সেটা তৈরি হচ্ছে। আর আপনারা যদি এটাকে দ্রুত দেন তাহলে দেখা যাবে যে এই মিশ্রণটা সুন্দর করে তৈরি হবে না, আর দেখতেও কিন্তু স্যুপটা তখন ভালো লাগবে না। তাই এইভাবে সার্কুলার মোশনে ঘোরাতে থাকবেন আর ডিমটা দিতে থাকবেন, তখন দেখবেন যে স্যুপটা খুব সুন্দর লাগবে দেখতে।
ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে আর বেশিক্ষণ জাল করব না, আমি এটাকে সাথে সাথেই নামিয়ে নিব, তা না হলে কিন্তু স্যুপটা বেশি ঝাল হয়ে যাবে। আর এই পর্যায়ে আপনারা এখানে সামান্য লেবুর রস অ্যাড করে নেবেন। আমি যেহেতু এটা টক টমেটো দিয়ে তৈরি করেছি তাই আমি এখানে লেবুর রসটা দিচ্ছি না। আমার এখানে স্যুপটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি মাত্র 10 মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি টমেটো এগ স্যুপ, যার উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে আর তৈরি করা অনেক বেশি সহজ। আশা করছি আজকের এই সহজ টমেটো এগ স্যুপ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।